9 বছর পর ছোট বোনের বিয়ে উপলক্ষে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসলো তুর্য। 9 বছর আগে বাবা মায়ের করা একটা ভুলের জন্য বাড়ি ছাড়তে হয়েছিল তাকে। তুর্যর ছোট খালা আর তার হাজবেন্ড একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তাদের একটি মাত্র মেয়ে ছিল, মায়া। নামটা যেরকম মায়া, দেখতেও ছিল ঠিক সেরকমই মায়াবতী। তখন তুর্যর খালাতো বোনের বয়স ছিল মাত্র 9 বছর। তুর্যর মা বোন জামাই মারা যাবার পরে মায়াকে তার কাছেই নিয়ে আসে। তুর্যর ফুপুরা এই ব্যাপারটা একদম মানতে পারে। তারা বলেই বসলো, মায়াকে একটা অনাথ আশ্রমে দিয়ে দিলেই তো হয়। এসব কথা শুনে তুর্যর মার ভীষণ কষ্ট হতো। তাই তুর্যর মা বাবা দুজনে মিলে ঠিক করলো মায়াকে তুর্যর জন্য রেখে দিবে। তুর্যর বয়স ছিল তখন 19 বছর। যাতে বাহিরের লোকে কোনো বাজে কথা বলতে না পারে সেজন্যই এই ব্যবস্থা। যেই বলা সেই কাজ, তুর্যকে জোর করেই বিয়েটা দেওয়া হয়। কিন্তু মায়া তখন কিছু না বুঝলেও তুর্য কিন্তু সবকিছুই বোঝে। তাই এ ব্যাপারটা মানতে না পেরে সে সিঙ্গাপুরে চলে যায়। আজ তুর্য সফল একজন বিজনেসম্যান। টাকা পয়সা ধন সম্পদ সবকিছুই হয়েছে তার। সে এখন লাইফে সেটেল হতে চায় মায়াকে ডিভোর্স দিয়ে। বলে রাখা ভালো, এই 8 বছরে তুর্য মায়াকে একবারও দেখেনি। সে শুধু চায় এই চাপিয়ে দেওয়া সম্পর্কটা থেকে বেরোতে। তাই আজ ছোট বোনের বিয়ে উপলক্ষে সে দেশে ফিরল। সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য না জানিয়েই সে দেশে ফিরেছে। বাড়ির দরজার সামনে এসে কলিং বেল টিপতেই একটা মেয়ে দরজা খুললো। মেয়েটাকে দেখে তুর্য মনে মনে ভাবলো, এটা আবার কে? তারপর হঠাৎ করেই মায়ার কথা মনে হলো। সে ভাবতে লাগলো, ছোটবেলায় মায়াকে দেখতে তো খুব সুন্দর ছিল, এখন কিরকম একটা হয়ে গেছে। চুল অগোছালো হয়ে আছে, চোখের কোণে কালি পড়ে গেছে, কি একটা অবস্থা। যাই হোক, আমার তাতে কি, আমি তো ওকে ডিভোর্স দিব। তারপর ঘরের ভিতরে ঢুকেই সবাইকে চমকে দিল তুর্য। বিয়ে উপলক্ষে বাড়ি ভর্তি মেহমান। সবার সাথে কথা বলে তুর্য নিজের ঘরে চলে গেল। রাতের খাবার সে রুমে বসেই খেল। রাত তখন 2টা বাজে। তখনও তুর্য কম্পিউটারে বসে তার কাজগুলো করছে। হঠাৎ করেই তার কফি খেতে ইচ্ছে করলো, কিন্তু বাড়ির সবাই তো তখন ঘুমিয়ে পড়েছে। কোনো উপায় না পেয়ে চিন্তা করলো নিজেই কফিটা বানিয়ে খাবে। রান্নাঘরে পৌঁছাতেই তুর্য দেখতে পেল এক কেশবতী কন্যা ফ্রিজের সামনে বসে বাচ্চাদের মতো করে রসমালাই খাচ্ছে। উল্টো দিকে ঘুরে বসার কারণে মেয়েটির মুখ এখনো দেখতে পায়নি তুর্য। কিন্তু মেয়েটি এখনো তুর্যর উপস্থিতি টেরই পায়নি। সে আপন মনে এক হাত দিয়ে ফোন টিপছে আর অন্য হাত দিয়ে রসমালাই খাচ্ছে। পরনে তার হাঁটু পর্যন্ত লম্বা গেঞ্জি আর প্লাজো। মেয়েটি বসে থাকার সুবাদে তার লম্বা চুলগুলো মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। তখনই হঠাৎ তুর্য গম্ভীরতা ধরে রেখে জিজ্ঞেস করলো, কে ওখানে? তুর্যর কথা শুনে মেয়েটি আস্তে আস্তে ঘুরে তাকালো তার দিকে। মেয়েটিকে দেখে তুর্যর বুকের ভিতরের ধুকবুকানিটা যেন বেড়েই গেল। কি সুন্দর মায়াবী চোখ, ঠোঁট দুটো লাল। এই মেয়েটাকে? মেয়েটিকে দেখার পরে কয়েক মুহূর্ত নিঃশ্বাস নিতেই ভুলে গেল সে। মেয়েটি তুর্যকে দেখে দৌড়ে উপরে চলে গিয়ে রুমের দরজাটা বন্ধ করে দিল। এবার তুর্য রুমের ভিতরে বসে কফি খেতে খেতে ভাবছিল, সকালবেলা উঠেই মাকে বলবে ছেলেকে যদি নিজের কাছে রাখতে চাও তাহলে এই মেয়েটাকেই এনে দিতে হবে। ওই দিন সারা রাত তুর্য ঘুমাতে পারেনি। সকালবেলা উঠে কখন মেয়েটাকে দেখবে। সকালবেলা নাস্তা করার জন্য টেবিলে বসে আছে সবাই। তুর্য ফোনে কার সাথে কথা বলতে বলতে যেন নাস্তার টেবিলে বসলো। কানের পাশ থেকে ফোন সরিয়ে সামনের দিকে তাকাতেই তুর্য আবার মেয়েটিকে দেখতে পেল। তুর্য মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর খাওয়া শুরু করলো। মেয়েটার পরনে ক্রিম কালারের একটা ড্রেস, মাথায় ওড়না পর্যন্ত দেওয়া আছে। তুর্য মনে মনে ভাবছিল, কি সুন্দর লাগছে, জামার রং আর গায়ের রং একদম সেম। এটার এই সৌন্দর্য তুর্যর হৃদয়ে যেন তীরের মতো বেঁধেছে। নাস্তা করে মেয়েটা চলে যেতেই তুর্য তার মাকে জিজ্ঞেস করলো, মা ওই মেয়েটাকে? তুর্যর প্রশ্ন শুনে তুর্যর মা অবাক হয়ে গেল। কিরে বাবা, তুই ওকে চিনতে পারিসনি? আরে ও তো তোর বউ মায়া। মায়ের মুখে এই কথা শুনে তুর্য ভয়ঙ্কর রকমের বিষম খেলো। তারপর তুর্য বলল, এটাই যদি মায়া হয় তাহলে কালকে যে দরজা খুলেছিল ওটা কে? তারপর তুর্যর মা বলল, ওটা রহিমার মেয়ে। রহিমা কাজে আসতে পারেনি তাই ওর মেয়েকে পাঠিয়েছে। আর মায়া কালকে বাসায় ছিল না, ও এসএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়েছে, কলেজে ভর্তি হওয়ার জন্য গিয়েছিল। এ কথা শুনেই তুর্য সরাসরি মায়ার ঘরের দিকে গেল। দরজা নক করতেই মায়া দরজা খুললো। হঠাৎ তুর্য দেখতে পেল মায়ার চোখ দুটো একদম লাল হয়ে আছে। মায়া তুর্যকে দেখেই দরজাটাকে আবার বন্ধ করে দিল।